ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী হঠাৎ করেই ঢাকায় আসছেন তিনি, কোনো ঘোষণা ছাড়াই। একদম আকস্মিক এই সফর জানিয়ে নানা প্রশ্ন জমেছে ভক্তদের মনে। কেন এখন এই সফর তার? এটা কি শুধুই ব্যক্তিগত সফর, নাকি এর পেছনে আছে বড় কোনো পরিকল্পনা? জাতীয় দলে যোগ দেওয়ার কোনো ইঙ্গিত কি লুকিয়ে আছে এই আগমনে? আমাদের আজকের আয়োজনে জানাবো হামজা চৌধুরীর এই হঠাৎ ঢাকা সফরের ভেতরের গল্প। ইংল্যান্ডে মৌসুম শেষের পথে ব্যস্ত সূচির ফাঁকে অনেক ফুটবলারই এখন কিছুটা বিশ্রামের সুযোগ নিচ্ছেন। ঠিক এই সময়টাতে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন হামজা চৌধুরী। জানা গেছে তিনি মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন আর 4 থেকে 5 দিন অবস্থান করবেন। প্রাথমিকভাবে এই সফরকে বলা হচ্ছে ব্যক্তিগত ও বাণিজ্যিক, অর্থাৎ সরাসরি কোনো ফুটবল কার্যক্রমের সঙ্গে যুক্ত নয় তার এই আগমন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এইটি তাদের অফিসিয়াল কোনো উদ্যোগ নয়। তবে বিষয়টি এখানেই শেষ নয়, কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সামনে রয়েছে বাংলাদেশের জাতীয় দলের ম্যাচ, যেখানেই সান মারিনোর বিপক্ষে খেলবে দল। সেই ম্যাচকে ঘিরে প্রস্তুতিও শুরু হতে যাচ্ছে শীঘ্রই। এর আগে আলোচনা ছিল হামজা সরাসরি বিদেশেই দলের সঙ্গে যোগ দেবেন, কিন্তু হঠাৎ করেই তার ঢাকায় আসা নতুন করে অনেক প্রশ্ন ও কৌতূহল তৈরি করেছে। তাহলে এই সফর কি শুধুই ব্যক্তিগত, নাকি এর আড়ালে আছে জাতীয় দলকে ঘিরে কোনো বিশেষ আলোচনা? বাফুফের কর্মকর্তারা এই সুযোগে তার সঙ্গে পাসপোর্ট বা নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা নিয়ে কথা বলতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ লাল সবুজ জার্সিতে তাকে দেখার অপেক্ষা এখন কোটি ভক্তদের। বলে রাখা ভালো, হামজা চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশি ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রিমিয়ার লিগের মাঠে তাকে যেমন দেখা যায় একজন কঠিন মিডফিল্ডার হিসেবে, মাঠের বাইরেও তার প্রতিটি পদক্ষেপ এখন তৈরি করেছে নতুন উন্মাদনা। ব্যক্তিগত কাজের কথা বলা হলেও প্রেক্ষাপট বিবেচনা করলে এই সফরের গুরুত্ব অনেক বেশি। শেষ পর্যন্ত এই সফরের আসল উদ্দেশ্য কি, সেটি হয়তো সামনের দিনগুলিতে পরিষ্কার হবে। তবে আপাতত এইটুকু বলা যায়, হামজা চৌধুরীর এই সফর শুধু একটি সফর নয়, এটি তৈরি করেছে সম্ভাবনা, প্রশ্ন আর প্রত্যাশার এক নতুন গল্প।